জিকির কেন পাওয়ারফুল এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সাউন্ড বা আওয়াজ কেন পাওয়ারফুল, কেন শক্তিশালী। সাউন্ড বা আওয়াজ ভিত্তিক যে টেকনোলজি এটা কেন শক্তিশালী। আমাদের আজকের টেকনোলজি দাঁড়িয়ে আছে আলোর মধ্যে, লাইটের ওয়েভের মধ্যে, আলোর তরঙ্গের মধ্যে ডাটা ট্রান্সফার করার যে ক্ষমতা, এই ক্ষমতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তো এর চাইতেও পাওয়ারফুল প্রযুক্তির নাম শব্দ, আওয়াজ। যেমন আমি এখানে আওয়াজ তৈরি করতেছি, এখানে যদি একটা চাইনিজ বসে থাকতো ওর কাছে কি মনে হতো আমি বাংলা বলতেছি না আওয়াজ তৈরি করতেছি? আওয়াজ চিল্লাচ্ছে এমনি। ঠিক এখানে যদি একটা চাইনিজ বক্তব্য দিত আপনার কাছে কি মনে হতো যে কিছু বলতেছে না এমনি আওয়াজ তৈরি হচ্ছে, আওয়াজ তৈরি হচ্ছে, শব্দ তৈরি হচ্ছে, কি বলছে কেউ জানে না। তাহলে এরকম আওয়াজের কিছু ফরম্যাট আছে, যেই ফরম্যাটে আওয়াজ তৈরি করলে পিঁপড়াও বুঝবে যে এই পিঁপড়া ডানে যা, ও ডানে চলে যাবে। ওই ফরম্যাটটা আমার জানা নাই। আওয়াজের কিছু ফরম্যাট আছে যেটাতে পাখির সাথে কথা বলা যাবে, যেটাতে গরুর সাথে কথা বলা যাবে। এই সাউন্ড টেকনোলজি, এটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালামের জীবনীর একটা বড় ব্যতিক্রম ঘটনা হচ্ছে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নিয়ে আসা চোখের পলকে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক একজন জিন বলল যে আপনি যেখানে বসে আছেন এখান থেকে উঠার আগেই বিলকিসের সিংহাসন পৌঁছে যাবে। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হলো না। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তখন আরেকজন বলল যে চোখের পলক পড়ার আগে সুলাইমান আলাইহিস সালামকে বলল যে রানী বিলকিসের সিংহাসন এখানে চলে আসবে। তো এই লোকের বর্ণনা কোরআনে দেওয়া আছে এভাবে যে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে। তাহলে বোঝা যাচ্ছে আগের জন ইফরিত গায়ের জোরে সিংহাসন নিয়ে আসতে চেয়েছে, আর পরের জন গায়ের জোরে নয়, এই জ্ঞানের জোরে চোখের পলকে নিয়ে আসবে। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে। কি জ্ঞান? কিছু কিছু মুফাসসির লিখেছেন, হতে পারে আল্লাহু আলাম, কিছু কিছু মুফাসসির লিখেছেন ওই ব্যক্তির কাছে বিশেষ জিকিরের জ্ঞান ছিল, বিশেষ জিকির, আল্লাহর নামের বিশেষ কোনো জিকিরের জ্ঞান ছিল, সাউন্ড, যেটাতে চোখের পলকে বিলকিসের সিংহাসন উঠে জেরুজালেমে চলে এসেছে ইয়ামান থেকে। এলা আওয়াজের পাওয়ার, শব্দের পাওয়ার। আল্লাহ পৃথিবী ধ্বংস করার সিস্টেম শব্দের উপর নির্ভর করেছে, আওয়াজের উপর। যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আওয়াজে। আবার সব মানুষ ফেরেশতা যখন মৃত অবস্থায় থাকবে, নতুন করে কিয়ামত তৈরি হবে, তখনও সিস্টেম নির্ধারণ করা আছে আওয়াজ। ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সব মানুষ কবর থেকে উঠে যাবে। আওয়াজ কেন পাওয়ারফুল? আমাদের আশেপাশের এই প্যান্ডেল, এই টিস্যু, এই জামা, এই আউড়, সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আওয়াজ হচ্ছে আওয়াজ, আওয়াজগুলো আমরা শুনতে পাচ্ছি না। যেমন পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাই না, কিন্তু পিঁপড়া যে চলতেছে এই চলার আওয়াজ আবার আরেক প্রাণী শুনতে পায়, যেমন হাতি শুনতে পায়, আমরা শুনতে পাচ্ছি না। তারা যে তাসবিহ পাঠ করতেছে এদের তাসবিহ অন্য জীবজন্তুরা শুনতে পায়, আমরা পাই না। তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে আমি যে বললাম সুবহান আল্লাহ, এই সুবহান আল্লাহ এও বুঝে, সব বুঝে এরা, যদ্দূর পর্যন্ত আওয়াজ গেছে। এটা আমি বলিনি, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুয়াজ্জিন যখন আজান দেয়, যদ্দূর পর্যন্ত আজানের আওয়াজ যায়, সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল এই আওয়াজ শুনে বুঝে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে তো আওয়াজের উপরেই সব, তাসবিহ এবং জিকিরের উপরেই সব। মুসা আলাইহিস সালামকে যখন লাঠি দেওয়া হলো, হাতের মজেজা দেওয়া হলো, জিহ্বার তোতলামি ভালো করে দেওয়া হলো, তখন আল্লাহ বলল মুসা ওয়ালা তানিয়া ফি জিকরি, সব দিলাম, কিন্তু জিকির যদি না থাকে সব ডিঅ্যাক্টিভেট করে দিব। ফেসবুকের অ্যাকাউন্ট যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। মনে করেন এক সপ্তাহ থেকে মুসা আলাইহিস সালাম নামাজও পড়ে না, আল্লাহর জিকিরও করে না, তার কালব ডিসকানেক্টেড, সালাতেও নাই, জিকিরেও নাই, কালব ডিসকানেক্টেড রব্বুল আলামিন থেকে। এখন লাঠি ছাড়লে সাপ হবে না, এখন লাঠি ছাড়লে সমুদ্রের রাস্তা তৈরি হবে না, এগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ফাংশন আর কাজ করবে না। এগুলো ততক্ষণ অ্যাক্টিভেট থাকবে যতক্ষণ কালবে মুসার কালব,
সালাত এবং জিকির দিয়ে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড থাকবে।